10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। হিউম্যান রাইটস ইনফরমেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে হয়ে গেল বিশ্ব মানবাধিকার দিবস। রাষ্ট্রসংঘ ঘোষিত দিনটি আমাদের আবারও মনে করিয়ে দেয় অধিকার সুরক্ষার মৌলিক প্রয়োজনীয়তা কি। সেন্ট্রাল কলকাতা কমিটির প্রেসিডেন্ট কবিতা গুপ্তার উদ্যোগে বড়বাজারের কালাকার স্ট্রিটের প্রতি বছরের মতো এবছরেও দিনটিতে বিভিন্ন জেলা থেকে কয়েকশো মানবাধিকার কর্মী অংশগ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, ছিলেন পুরমাতা ইলোরা সাহা, সম্মানীয় বিচারক তথা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি পশ্চিমবঙ্গ সরকার ডক্টর মানবেন্দ্র ভৌমিক, প্রবীণ সাংবাদিক তথা তাজা টিভির চেয়ারম্যান বিশ্বম্ভর নেবর, ওয়ার্কিং প্রেসিডেন্ট দিলীপ পান্ডে, উত্তর কলকাতার ওয়ার্কিং প্রেসিডেন্ট পঙ্কজ জয়সওয়াল সহ অন্যান্যরা। সবশেষে শিশুদের অনুষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত করে তোলে। আজকে বিশ্ব মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর সারা বিশ্বেই আমরা পালন করতে চলেছি। সেখানে কলকাতায় ম্যাট সাথী সভাগারের সামনে প্রতি বছরের নিয়ত এবছরও আমরা পালন করছি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা। তার মধ্যে একটা যুক্ত করবো আমি এসআইআর নিয়ে। মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এসআইআর করার অর্থটা কি? এতদিন ধরে মানুষ নিজের আইডেন্টিফিকেশন তারা দিয়েছে, অথচ তাদেরকে বলা হচ্ছে এটা ভুল, এখানকার বাসিন্দা নয়, তাদেরকে এখান থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটাও একটা অধিকারের মধ্যেই পড়ে। তাই আজকের দিনে এখানে বড়বাজারে অনেক রকম মানে এমন কাজ হয় যেটা নিয়ে আমি আপনাদের কি বলবো, মানুষের অধিকার নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়। যারা হকার রয়েছে, যারা ব্যবসায়ী রয়েছে, তাদেরকে জোর করে টাকা দিতে হবে। তুমি দোকান নিয়েছো, তোমাকে টাকা দিতে হবে। তুমি হকারে বসতো, তোমাকে টাকা দিতে হবে। এটা একটা অধিকারের মধ্যে পড়ে। এই অধিকার নিয়ে ছিনিমিনি খেলাটা এটা আমরা মেনে নিচ্ছি না। তাই বিশ্বে 1948-এর পর কালো সাদার মধ্যে ডিফারেন্সটা ছিল, তারপরেই তো মানবাধিকার আমরা দিবসটা পালন করি। তো আজকের দিনে আমরা পালন করছি এই জন্য, যার সাথে কোনো অধিকার নিয়ে যখন ছিনিমিনি খেলা হবে, আমাদের ফাউন্ডেশন KHRID আমরা তৎক্ষণাৎ তার পাশে গিয়ে তার অধিকারের নিয়ে আমরা কথা বলবো, পাশে থাকবো। তাকে আমরা সেই জায়গাটা থেকে আমরা বের করে নিয়ে আসব। আর বাংলা তথা ভারতবর্ষের মুখে একটা চক্রান্ত চলছে মানুষের অধিকার নিয়ে, সেই চক্রান্তকেও আমরা এখান থেকেই আওয়াজ তুলবো, বাংলা থেকে ব্যর্থ করতে হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো, যার সাথে কোনো অধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলা হয়, আমরা বাংলায় যারা KHRID হিউম্যান রাইটসের সাথে রয়েছি, আমরা তৎক্ষণাৎ তার পাশে দাঁড়িয়ে তাকে সেই জায়গা থেকে সম্বন্ধে সচেতন হলে হবে না, মানুষের দায়িত্ব সম্বন্ধে সচেতন হওয়ার প্রয়োজন আছে। যেটা আমি বক্তব্যে বললাম যে মানুষের অধিকার এবং দায়িত্ব যদি সম্বন্ধে সচেতন হয়, তাহলে একটা সুন্দর সমাজ গড়তে বেশি দিন সময় লাগবে না। এটা বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয় রাজনৈতিক স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে, নোংরা রাজনীতির ক্ষেত্রে। কিন্তু ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র রাজনীতি বাদ দিয়ে কিছু হয় না, ঠিক আছে? রাজনৈতিক সদিচ্ছাটা সবার আগে দরকার যেমন আছে, তেমন রাজনীতির প্রতিনিধি তৈরি করে কিন্তু এই মানুষগুলো। এই মানুষগুলো যদি সঠিকভাবে সচেতন হয়, তাহলে আগামী দিনে নিশ্চয়ই একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো। এবং অধিকার এবং দায়িত্ব সম্বন্ধে দুটোই একসাথে চললে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, ভাগাভাগি, বিভেদ কিচ্ছু হবে না। একটা একসাথে ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। এটা তো খুব ভালো উদ্যোগ। আমি বলি, কবিতা যেমন উদ্যোগ নিয়েছে, কবিতাটির সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করছে তাদেরকেও আমি অভিনন্দন জানাই। আপনাদের মাধ্যমে আপনাদেরকেও অভিনন্দন জানাই যে আরও মানুষের মধ্যে এটা প্রসারিত হোক। মানুষ যেন নিজের শুধু অধিকার সম্বন্ধে সচেতন হবে না, দায়িত্ব সম্বন্ধে সচেতন হোক। দেখবেন তাহলে আমাদের সমাজটা এগিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, IGN বাংলা, কলকাতা।